মার্চ ২০২৫ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে গেলেন চীনে। আর এই সফর ঘিরে কেঁপে উঠল নয়াদিল্লি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়েই একটি জিওপলিটিক্যাল বারুদের স্তূপে আগুন ছুড়ে দেন। তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলগুলো স্থলবেষ্টিত, আর এই অঞ্চলের একমাত্র সমুদ্রের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। চীনের জন্য বাংলাদেশ যে একটি অপরিহার্য প্রবেশদ্বার তা স্পষ্ট করেই জানিয়ে দেন তিনি। এই বক্তব্য ভারতের কূটনৈতিক মহলে তৈরি করেছে অস্থিরতা। কিন্তু এরপর চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবার বলেন, এই বন্দরের সাথে যুক্ত হলে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চল লাভবান হবে। তখন তা ভারতের কাছে কেবল মন্তব্য নয়, বরং একটি স্পষ্ট কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। নত যেন বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যখন পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক এগিয়ে নিতে চাইছে, তখন ভারতের বুকে বইছে হিংসার আগুন। কিছুতেই যেন নিতে পারছে না বাংলাদেশের এই যৌক্তিক অবস্থান, আর তাতেই যেন উতলা হয়ে উঠেছে দেশটি। অবশ্য হিংসায় খুব একটা লাভ হচ্ছে না, বরং ৩০,০০০ কোটি টাকার বেশি বাড়তি খরচ করতে হচ্ছে দেশটিকে। পাকিস্তানের ভয়ে প্রতিরক্ষা বাজেট বাড়ছে প্রায় ৫০,০০০ কোটি রুপি, আর বাংলাদেশের সাথে জেদ করে ২২,০০০ কোটি রুপি ব্যয় করছে মোদি, যা দিয়ে তৈরি করা হবে একটি মহাসড়ক প্রকল্প, যা শিলং থেকে শিলচর পর্যন্ত ৪ লেনের ফাস্ট ট্র্যাক করিডোর তৈরি করবে। এটি বাস্তবায়ন করছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আশা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন শেষ হবে। ভারতের জাতীয় নিরাপত্তা ও লজিস্টিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যকে কেন্দ্র করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বর্তমান ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত কেবল একটি সরু পথ দিয়ে। এটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত। যদি বাংলাদেশ এই পথ বন্ধ করে দেয় বা চাপে ফেলে, তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে ভারতের বিকল্প ভাবনা মিয়ানমার হয়ে সংযোগ গড়ে তোলা। এজন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থায়ন করছে কালাদান মাল্টিটোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে। এসব প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর যুক্ত হবে মিয়ানমারের সিত্তে বন্দরের সঙ্গে, যেখান থেকে নদীপথে যুক্ত হবে পালাতোয়া। এরপরেই জরিনপুর পর্যন্ত সড়ক তৈরি হবে, আর এই পথ হয়ে যুক্ত হবে আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চল। ভারতের কর্মকর্তারা বলছেন, শিলং থেকে শিলচর মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি উত্তর পূর্ব ভারতের প্রথম হাই স্পিড করিডোর। এটি শিলচর, বারাক ভ্যালি, ত্রিপুরা ও মিজোরামের মতো অঞ্চলকে কলকাতার সঙ্গে যুক্ত করে একটি বিকল্প সমুদ্র পথ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যদি ভবিষ্যতে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সমুদ্র পথ আটকে দেয় বা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করে, তাহলে এই মহাসড়ক ও মিয়ানমার প্রকল্পই ভারতের বিকল্প রক্ষা বলয়। কিন্তু তাতেও প্রশ্ন থাকে, কারণ মিয়ানমার নিজেই এখন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত।